ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। রামকৃষ্ণ সেবাশ্রম বঙ্গাইগাঁও আজকে আপনাদের ঠাকুরের ১৯০তম জন্মোৎসব পালন, সেই উপলক্ষে ধর্মসভা। এই আশ্রমের সকল সদস্য, সকল ভক্তকে আমার নমস্কার, প্রণাম। বিষয়টা হচ্ছে যুগাবতার শ্রীরামকৃষ্ণ। এই যুগাবতার শ্রীরামকৃষ্ণ, প্রথমে আমরা জানব যে যুগ সম্পর্কে একটা ধারণা নেব। যুগ সম্পর্কে বলা হয় চারটে যুগ একটার পর একটা যেন আসে, আবার যখন এই চারটে যুগ শেষ হয় আবার প্রথম থেকে যুগটা শুরু হয়, এরকম বলা হয়। তো সেই চারটে যুগের প্রথমটি হচ্ছে সত্যযুগ, যেখানে নীতি হচ্ছে ১০০% নীতি। সেই নীতি অবলম্বন করে যে যুগ চলে তার নাম হচ্ছে সত্যযুগ। এই সত্যযুগের আরাধ্য দেবদেবী সবই ছিল পৌরাণিক বা বৈদিক দেবদেবী। তারপর আসে ত্রেতা যুগ। এই ত্রেতা যুগে অবতারদের মধ্যে উল্লেখযোগ্য শ্রীরামচন্দ্র ত্রেতা যুগে এলেন। ত্রেতা যুগে যখন আসেন, যখন যে যুগে যে অবতার আসেন বা যে মহাপুরুষ আসেন, তার ভাবনা এবং চারিত্রিক বৈশিষ্ট্য সাধারণ মানুষকে প্রভাবিত করে। সাধারণ মানুষ তাকে অবলম্বন করেই জীবনযাপন করার চেষ্টা করে, এমনকি সমাজটাও তার অনুরূপেই যেন গঠন হয়। শ্রীরামচন্দ্রের পরে আবার দেখা যায় শ্রীকৃষ্ণের অবতরণ। শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে দ্রাপর। তাহলে এই যে সত্য, ত্রেতা, দ্রাপর এসব গেল, আবার এলো কলিযুগ। কলিযুগে অনেক দেবদেবী আর তার পাশাপাশি অনেক মহাপুরুষ, সবারই যেন পূজা হতে শুরু হলো। সেখানে দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ এলেন। শ্রীরামকৃষ্ণ তার যখন প্রণাম মন্ত্র স্বামী বিবেকানন্দ লিখছেন, সেখানে বলছেন সর্বদেব দেবী স্বরূপায়। তাহলে বলছেন এই সব যেমন দেব দেবী সমস্ত মহাপুরুষ যেন এসে শ্রীরামকৃষ্ণকে অবলম্বন করে একটি প্রবর্তিত ধর্ম হবে, সেটি কলিযুগে না সত্যযুগে। এখন কলিযুগ না সত্যযুগ কীরকম? যুগটা তো চলছে কলি, সকলেই বলবেন এটা তো কলিযুগ। কারণ যখনই দেখা যাবে নীতি কমতে কমতে, এই সত্যযুগের ১০০% নীতি কমতে কমতে যখন ৭৫% নীতিতে এসে উপনীত হয়, তখন সেটিকে বলা হয় ত্রেতা। আবার সেটি যখন অর্ধেক অর্থাৎ ৫০% নীতিতে এসে পৌঁছায়, তখন এসে পৌঁছায় যে দ্রাপর যুগ। তারপর সেই নীতি যখন ২৫% এসে পৌঁছায়, তখন হয়ে গেল কলিযুগ। অর্থাৎ যত নীতি কমতে থাকে, আমাদের নৈতিকতা কমতে থাকে, তত যেন যুগের পরিবর্তন হতে হতে সেই কলিযুগে এসে পৌঁছায়। আবার স্বামীজি বলছেন যে শ্রীরামকৃষ্ণের যেদিন থেকে জন্মগ্রহণ করেছেন, সেদিন থেকে সত্যযুগ আরম্ভ হয়েছে। অর্থাৎ এমন একটি যুগ দেখাবেন যে যুগে শ্রীরামকৃষ্ণ ওই কলির অবস্থাতে, অর্থাৎ যেখানে ২৫% নীতি আছে, সেখান থেকে যেন তিনি সোজাসুজি মানুষ যে মানুষ শ্রীরামকৃষ্ণকে গ্রহণ করবে মনে প্রাণে, তিনি যেন ১০০% নীতিতে পৌঁছে যাবেন। তাহলে তার পথটি কী হবে না, সত্যযুগের যেরকম পথ, সেই পথটি হবে শ্রীরামকৃষ্ণের পথ। অর্থাৎ সত্যকে অবলম্বন করে জীবন। ঠাকুর একটাই তপস্যার কথা বলেছেন, সত্যই কলির তপস্যা। আর অন্যান্য তপস্যা এর আগে ছিল বেদ অধ্যয়ন, বেদ পাঠ, পূজা, যাগযজ্ঞ,
শেষে যখন কলিযুগের কথা বলা হয় তখন স্বামীজি বলছেন, স্বামী শিষ্য সংবাদে কিংবা স্বামীজি চিঠিতেও বলছেন, দানম এইকম কলযুগে, দানটাই কলিযুগের প্রধান, ধর্মের মধ্যে প্রধান হচ্ছে দান। আবার ঠাকুরের কথা অবলম্বন করে দেখা যায় যে সত্য এই কলির তপস্যা। তাহলে একদিকে দেখাচ্ছেন দান, আরেকদিকে দেখাচ্ছেন সত্য। তাহলে সত্য অর্থাৎ সত্য পথে জীবন চলা আর সত্যিকারের দান করা। সত্যিকারের দান করায় কি থাকবে? সত্য পথের দান কখনোই অহমিকার প্রকাশ পাবে না, বিনম্রভাবে শ্রদ্ধয়া দেয়ম অশ্রদ্ধয়া অদেয়ম। সমস্ত কিছু কাজ করাটা যদি শ্রদ্ধার সঙ্গে হয় তখন হবে সেটি সত্য। তাহলে ঠাকুরের জীবনে দেখা যাবে সমস্ত কিছু যা কিছু করছেন সমস্ত কিছুই শ্রদ্ধার সঙ্গে করছেন, ভালোবেসে করছেন, সত্যকে অবলম্বন করে চলেছেন। তাহলে সেই জীবনটা কীরকম? যেই জীবনে এই যুগ অর্থাৎ কলি যুগ, সেখানে যুগাবতার শ্রীরামকৃষ্ণ যুগের অবতার হবেন, তাহলে সেই জীবনটায় কি কি থাকবে? আমাদের বলা হয়, গীতা অবলম্বনে বলা হয় খুব একটি সুন্দর কথা। বলা হচ্ছে যত অবতার আসেন তাদের জন্ম কর্ম চমে দিব্য। কথাটা দেখবেন, জন্ম এবং কর্ম দুটি হবে দিব্যভাবে। যখনই অবতার আসবেন তাদের দিব্যভাবে জন্ম। দেখবেন ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করছেন, অনেক পণ্ডিতরা এলো, সে আকাশে নক্ষত্র দেখে তারা চলে এলেন রাজ পরিবারে, বললেন এখানে এই পরিবারে একটি সন্তান জন্মগ্রহণ করেছেন, তার আমরা একটু বিচার করব। সময়ের বিচার করে দেখা যাচ্ছে এই ভগবান বুদ্ধ শিশু অবস্থায় তার বিচার করে বলছেন পণ্ডিতগণ, বলছেন যে হয় এনে বড় মাপের সাধু হবেন, নইলে বড় মাপের সন্ন্যাসী হবেন। আর জন্মের কিছুদিন পরে তার মাতৃবিয়োগ হবে। তার মাতৃবিয়োগ হলো, তখনই রাজার মনে প্রশ্ন এলো শুদ্ধোধনের মনে, এই তো পণ্ডিতদের কথা মিলে গেছে, অর্থাৎ তিনি মাতৃহারা হয়েছেন, মাসির কাছে বড় হচ্ছেন। আর পরেরটা হচ্ছে হয় বড় মাপের সন্ন্যাসী, না হলে বড় মাপের রাজা। তাহলে কোনটা হবে? প্রত্যেক বাবা মাই চাইবে তার সন্তান যেন তার পথ অনুসরণ করেন। আমরা অনেকেই সাধুদের ভালোবাসি, কিন্তু নিজের ছেলে সাধু হোক সেটা শুদ্ধোধনও কিন্তু চাননি। শুধু আপনাদের বললে তো হবে না, আপনারাও সাধুদেরকে ভালোবাসবেন, কিন্তু নিজের ছেলে সাধু হবে এটি ভাবতেই পারছে না শুদ্ধোধন। বড় মাপের সন্ন্যাসী হবে, তাতে যাত্রীরা সন্ন্যাসী হয় সেই ব্যবস্থা করতে হবে। কি না, জগতের যত সুখ সুবিধা আছে সব দিয়ে দাও, তাহলে নিশ্চয়ই আর সাধু হবে না। কিন্তু ভগবান তাকে সাধু বানাবেন বললে হবে? তারপর তার বিবাহ হলো, সন্তানও লাভ হলো, তারপর তিনি সংসারের বাইরে চলে গেলেন। কেন বাইরে গেলেন? সত্যকে জানবেন বলে। কি কি সত্য? নিজেই বলছেন জীবনের চরম সত্য। কি কি সত্য হয়? আর্য সত্য হিসাবে বলছেন আমাদের এই জন্ম হয়, জন্মের পরে মানুষ আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায়, কত রোগগ্রস্ত হয়, কত কষ্ট, মৃত্যু, সেটাও দেখছেন। আবার কি দেখছেন? দেখছেন একজন সন্ন্যাসী ভিক্ষু, সে মহানন্দে রয়েছে। বলছে একজনের কিছু নেই, এত আনন্দ কি করে হয়? বলছে নিশ্চয়ই ও আনন্দে ঠিক কোথায় আনন্দ পাওয়া যায় সেটি সে জানে, তাই জন্য সে এত আনন্দে রয়েছে। ভিক্ষুকের এত আনন্দ? তারপর ভগবান বুদ্ধ ভাবছেন নিশ্চয়ই এই আনন্দ পেয়েছে, আমাকে ওই পথ ধরতে হবে। তার যে ঘোড়া চালাতো, ঘোড়ায় করে তার নাম হচ্ছে ছন্দ। ছন্দকে সঙ্গে নিয়ে এক রাত্রিতে সে বেরিয়ে পড়ল। তার স্ত্রী সন্তানকে রেখে বেরিয়ে যাচ্ছে, তখন নিজেই প্রার্থনা করছেন। প্রথমে তাদেরকে গায়ে হাত দিয়ে স্পর্শ করলো, স্পর্শ করে প্রার্থনা করছেন, আমি তো সত্যের সন্ধানে যাচ্ছি, তোমরা যখন জানবে আমি সত্যের সন্ধানে যাচ্ছি, তোমরা নিশ্চয়ই দুঃখ কষ্ট করবে না, কারণ আমি সত্যকে জানার জন্য যাচ্ছি, অন্য কিছুকে পাওয়ার জন্য যাচ্ছি না। তাহলে একজন ধরুন তার স্ত্রীর কাছে উনি স্বামী, সন্তানের কাছে পিতা, তারা কোনটা জানবে না সত্যিকারের সত্যটা কি আছে? যখন তারা জানবে তখন নিশ্চয়ই ভগবান বুদ্ধের উপর রাগ করবে না কিংবা অভিমান করবে না। ঠিক দেখা যায় যখন তিনি ওই জ্ঞান লাভ করার পরে সেই রাজ পরিবারে এসেছেন,
তখন তার স্ত্রী বলছেন পুত্রকে, যাও তোমার বাবার কাছে যাও, তোমার সেই সম্পদ তুমি গ্রহণ করো যা তোমার বাবা পেয়েছে। ওই সত্যকে পাওয়ার জন্যই তোমার বাবা এই রাজপুরী থেকে চলে গিয়েছিল। আর তার পিতা, ভগবান বুদ্ধদেবের পিতা, তার পুত্রকে প্রণাম করছেন। কেন পিতা হয়ে পুত্রকে প্রণাম করছেন? কারণ পুত্র সত্যকে জেনেছেন। একই সত্য শ্রীরামকৃষ্ণ জেনেছেন। আর যে সত্যকে জানতে পারে তখন সে কি বলে? যে সত্যকে জানতে পারে সে বলে আমি সত্যের তনয়। স্বামীজি বলছেন আমি সত্যের তনয়, আই এম চিলড্রেন অফ ট্রুথ, আমি সত্যের তনয়। ঠিক একই রকম এই সত্যটা কি না, জীবনে দুঃখ আছে, জীবনে কষ্ট আছে, সেই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়, সেই পাওয়ার জন্য পথও আছে। তাহলে আমরা সবাই দুঃখ কষ্ট পাই, দুঃখ কষ্টের কারণও আছে, সেই কষ্ট থেকে মুক্তি পাওয়ারও পথ হয়। ভগবান বুদ্ধ এত কিছু তত্ত্ব আবিষ্কার করলেন নিজের মনে, নিজের একান্ত প্রচেষ্টায়। তিনি হয়ে গেলেন সেই যুগের অবতার। তাহলে শ্রীরামকৃষ্ণের অবতার তো কীরকম? শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন এই জগৎ যত কোলাহল হলাহল কি নিয়ে? জাগতিক সম্পদ নিয়ে। জাগতিক সম্পদ সব মানুষের দরকার। কেউ বলতে পারবে না যে আমার জাগতিক সম্পদ লাগবে না। যতক্ষণ আমাদের প্রাণ আছে ততক্ষণ আমরা খাবার অবশ্যই দরকার, পোশাক অবশ্যই দরকার। কিন্তু যার কাছে ওই পোশাকের অভিমান নেই, আমরা দেখি ছোট শিশুর কাছে পোশাকের কোনো অভিমান নেই, পোশাক পরালেও সে খুশি, পোশাক খুলে নিলেও খুশি। সেই খুশি অর্থাৎ আনন্দ কোথায় থাকে? পোশাকেই কি আনন্দ থাকে? পোশাক না থাকলেও আনন্দ থাকে। ঠাকুর দেখাচ্ছেন একদিন হঠাৎ করে নিজের কাপড়টা নিজের বগলে রেখে বলছেন, দেখো তো আমায় কি সুন্দর লাগছে। আমরা তো অবাক হয়ে যাই। একজন এত বড় বয়সে, অর্থাৎ এই জগতে যখন তিনি জন্মগ্রহণ করেছেন, সেই ক্ষুদিরাম চট্টোপাধ্যায় আর চন্দ্রামণি দেবীর কোল আলো করে যখন জন্মগ্রহণ করেছেন, সেই শিশুটা যখন এত সাধ্য সাধনা, এত ব্যাকুলতা সহকারে তিনি সেই জ্ঞান লাভ করছেন, আর তার ভক্তদের কাছে তিনি যখন কথা বলতে বলতে নিজের খেয়াল নেই কখন যে কাপড়টা বগলে চলে গেছে, তখন তিনি বলছেন যে দেখো তো আমায় কি সুন্দর লাগছে। আমরা হলে কি ভাববো? আরে বাপরে বাপ, মানুষটা কি একটুও লজ্জা নেই। আচ্ছা, লজ্জা কখন চলে যায়? দেখা যায় বশিষ্ঠ মুনির সন্তান শুকদেব, যখন বশিষ্ঠ মুনি চলেছেন তখন রমণীরা দেখে লজ্জা পাচ্ছেন, আর শুকদেব চলেছেন তারও পরনে কাপড় নেই, কিন্তু কেউ লজ্জা পাচ্ছে না। কারণটা কি? তাকে দেখেই যেন সকলেই এই দেহের বাইরে চলে গেছেন, দেহের বোধ চলে গেছে। আমাদের যখন দেহের বোধ থাকে তখনই না আমরা পোশাক পরবো, দেহটাকে কত সুন্দর লাগছে, আমাকে কেমন সুন্দর লাগছে, আয়নার কাছে গিয়ে দেখব। আয়নার নাম হচ্ছে, আয়নার আরেকটি শব্দ, প্রতিশব্দ হচ্ছে আদর্শ। একটা আয়নাকে দেখা মানে আমি আমাকে দেখতে চাই, আমার মুখটা আমি দেখতে পাচ্ছি না, আয়নায় দাঁড়িয়ে দেখবো আমাকে কেমন লাগছে। আর যখন ওই রকম শ্রীরামকৃষ্ণকে দেখছেন, বা ওই যদি মনে করি শুকদেবকে দেখছেন, তখন যেন সকলেই দেখছেন যে এই দেহের বাইরেও মন চলে যেতে পারে, দেহের সম্পর্কে বোধ একদম চলে যেতে পারে। প্রসঙ্গ হচ্ছিল যে সত্যিকারের আধ্যাত্মিকতায় দেহবোধ হারিয়ে যায়। তার প্রকৃষ্ট উদাহরণস্বরূপ শ্রীরামকৃষ্ণ নিজে দেখাচ্ছেন। ভক্তদের সঙ্গে কথা বলতে বলতে নিজের কখন খেয়ালই নেই যে কাপড়টা তার বগলের মধ্যে রয়েছে, তারপর বলছেন আমাকে কি সুন্দর লাগছে। অর্থাৎ দেহবোধকে অতিক্রম করা সম্ভব, যে দেহটা আমাদের সর্বস্ব। ঠাকুর নিজে বলছেন কীরকম? কলিতে জীব হচ্ছে অন্নগত প্রাণ। অন্নগত প্রাণ বলতে বোঝায়, এটা বেদান্তের কথা, আমাদের দেহটা হচ্ছে 5টা কোষের সমাহার, 5টা কোষ রয়েছে। এই দেহটাকে বলা হয় অন্নময় কোষ, যেটি খাবার খেয়ে আমরা পুষ্টি বিধান করি। অর্থাৎ হাত পা মাথা, এই যে শরীরটা, যেটাকে ঠাকুর বলছেন শরীরটায় আর কি, ওই কিছু মাংস আছে, কিছু হাড় আছে, ইত্যাদি ইত্যাদি, আরও কতগুলো কথা বলেছেন, তো আপনারা পড়লে দেখতে পাবেন। তো সেগুলো কি দিয়ে আমাদের দেহটা তৈরি?
সেটাকে বলা হয় অন্নময় কোষ। সেই অন্নময় কোষটাকে বলা হয় স্থূল শরীর। এই স্থূল শরীরটা হচ্ছে আমি কেমন দেখতে, আমি কি করতে পারি না পারি ইত্যাদি। যখনই পারি যখন বোঝাবে, তখন এই স্থূল শরীরের মধ্যে সূক্ষ্ম শরীর, তার মধ্যে একটি হচ্ছে প্রাণ শক্তি, তাকে বলা হয় প্রাণময় কোষ। একটিকে বলা হয় মনোময় কোষ, মনের শক্তি। মনের শক্তি খুব সহজে বুঝতে পারি। মনে আমরা কল্পনা করতে পারি, ভাবতে পারি, অনুভূতি, আমাদের অনুভব যা হয় সব মন দিয়ে, সেটা হচ্ছে মনোময় কোষ। আরেকটি কোষের নাম হচ্ছে, যেটিকে বিচার, ঠিক না ভুল এসব যে বিচার করি, তার নাম হচ্ছে বিজ্ঞানময় কোষ। তারপরে একটি কোষের নাম হচ্ছে আনন্দময় কোষ। আমি যা কিছুর মধ্যে আনন্দ পাই, সেই আনন্দের উৎস যেখানে, সেটি হচ্ছে আনন্দময় কোষ। ঠাকুরের জীবনে দেখা যায় তিনি ভীষণ কষ্ট পাচ্ছেন। কীরকম? ক্যান্সার হয়েছে, খুব কষ্ট, শারীরিক কষ্ট। কিন্তু ঠাকুরকে যখন জিজ্ঞাসা করা হয় আপনি কেমন আছেন, আপনি আনন্দে আছেন। ওইটির নাম হচ্ছে আনন্দময় কোষ। সেই আনন্দময় কোষের ভেতরে থাকে আমাদের এই আত্মা, জীবাত্মা। তো এটা বিশাল বড় তত্ত্ব। এত বড় তত্ত্ব যেন আমরা খুঁজে পাই না, পেরেও উঠি না জানতে। কিন্তু এই আনন্দময় কোষের সন্ধান কারা দেন? সত্যিকারের আনন্দ এই মহাপুরুষ বা অবতারটা দেন। সেই সমস্ত অবতারের ক্ষেত্রেই দেখা যায় তারা সত্যকে অবলম্বন করেই ওই আনন্দটি পেয়েছেন। আমরা শ্রীরামকৃষ্ণের জীবনের কতগুলো পর্যায়ে আগে পরে করে দেখি, মানে কখনো আগে যাব, কখনো পিছনে যাব, পরে যাব। সেই রকম একটা জায়গায় এসে বলছেন, যখন ঠাকুরের জীবনের একদম এই মর্ত জীবন লীলার শেষের 3-4 দিন আগেকার কথা, তখন নরেন্দ্রনাথ, পরবর্তীতে স্বামী বিবেকানন্দ, তিনি ভাবছেন যদি ঠাকুর এখন বলতে পারেন তার নিজের স্বরূপটা কি, তাহলে আমি মেনে নেব। এই যে স্বরূপ কি মেনে নেব, তাহলে বিচার বিবেচনা করে আগামী দিনের মানুষ আসবে, সেই রকম একজন মানুষ হচ্ছে স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ। ঠাকুর বলছেন, যে রাম যে কৃষ্ণ সে ইদানিং এই দেহে শ্রীরামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। কথাগুলো খুব খেয়াল করব। যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং রামকৃষ্ণ, মানে রামকৃষ্ণের মধ্যে আমরা দেখতে পাবো শ্রী রামচন্দ্রের বিষয়, শ্রীকৃষ্ণের বিষয়, কিন্তু বেদান্তের দিক দিয়ে নয়। খুব খেয়াল করব। আর ঠাকুর এই যে এইরকম বললেন, সেই কথাটার প্রমাণ, সেই প্রমাণটা স্বামীজি বলছেন, নবম খণ্ডের একটা জায়গায় রয়েছে, কথা প্রসঙ্গে বলছেন, তোদের ঠাকুর যে বলতেন, কি বলতেন? যে রাম যে কৃষ্ণ, সেটি ওই বেদান্তের ওখানে রয়েছে যে যিনি যার সাধনা করেন তিনি স্বরূপত তাই হয়ে যেতে পারেন, প্রতিচ্ছায়া নয়, কিন্তু তাই, স্বরূপত তাই। তাহলে শ্রীরামচন্দ্রের জীবনের প্রথম যে বিকাশ সেটি দেখাচ্ছেন। গুরু গৃহ থেকে পড়াশোনা করে ফিরেছেন, রাজ্য অভিষেক হবে, সেই সময়ের ঘটনা। পিতৃ সত্য পালন করার উদ্দেশ্যে তিনি বনবাসটাকে সাগ্রহে গ্রহণ করলেন। আমরা দেখি বাবা মার কথার অবাধ্য, বর্তমানে বেশিরভাগ বাবা মাই দেখেন তাদের ছেলেমেয়েরাকে তাদের কথা শুনতে চায় না। এই যে আপনারা এতজন এসেছেন, কজন তার ছেলে মেয়েকে আনতে পেরেছেন ঠাকুরের কাছে? চল একটু ঠাকুরের কাছে যাব না, দরকার নেই, যাব না। আর সেখানে দেখুন শ্রীরামচন্দ্র বাবার ওই রকম, বাবা সত্য প্রতিজ্ঞা করেছিলেন আমি কি করব, তো সেই কথাটা রাখার জন্য ছেলে বনবাসে চলে গেল। আমরা কল্পনাই করতে পারি না। তাহলে নিজের সত্য নয়, বাবার প্রতিজ্ঞাকে সত্য করার জন্য তিনি গেলেন। খুব কঠিন। আমরা যদি মনে করি সত্যিকারের শ্রীমা সারদা দেবী আমার নিজের মা, আর সত্যিকারের শ্রীরামকৃষ্ণ আমাদের প্রত্যেকেরই গুরু ইষ্ট, তাহলে তাদের কথাকে যখন তাদের আমরা দীক্ষা গ্রহণ করলাম, তাদেরকে সত্যিকারের গুরু মনে করলাম,
তবে তাদেরকে যদি আমরা অনুশীলন করি, আমাদের কিন্তু এই বেচালে পা পড়ার কথা নয়, অর্থাৎ আমরাও সত্য পথে চলব। তাহলে ঠাকুরের যে কথা বলা, অর্থাৎ ঠাকুরের পুরো জীবনটা, যে জীবন অবলম্বনে স্বামীজি বলছেন যেদিন থেকে ঠাকুর জন্মেছেন সেদিন থেকে সত্যযুগ, অর্থাৎ ঠাকুরকে যারা আমরা গুরু ইষ্টভাবে গ্রহণ করেছি, মা যেমন বলছেন মনে করবে তোমার একজন মা আছে, আমি গুরুপত্নী নই, পাতানো মা নই, সত্যিকারের মা। তাহলে আমাদের অবস্থা কিন্তু খুব কঠিন। আমরাও কিন্তু সত্যি সত্যি এই সত্যটাকে পালন করার চেষ্টা অন্তত করবই। আর সত্যকে যদি চেষ্টা করি তাহলে সত্য প্রথমে আমরা পালন করব, তারপর আমাদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে আমাদের পরবর্তী প্রজন্ম পালন করবে। তাহলে তো সত্যযুগ আসবেই। অর্থাৎ এই কলিযুগের পরে যেটা চলছে, ঠাকুরের ভাবকে অবলম্বন করে অবশ্যই সত্যযুগ আসবে, আমরা ধরে নিতে পারি। সেটা হতে পারে তখনই যতটা আমরা পারবো তার উপর নির্ভর করবে। এবার একটু পিছিয়ে আসা যাক। এত ধর্মগুরু এসেছেন, এত অবতার এসেছেন, তাদের প্রত্যেকের জীবনের শিক্ষা একরকমভাবে দিয়ে গেছেন। তাহলে ঠাকুর যখন এসেছেন, ঠাকুর ওই দশবিধ যাত্রাদি দশবিধ সংস্কারের একটি সংস্কারের নাম বিবাহ। ঠাকুর বিবাহ করিলেন, মাকে তিনি পত্নী হিসাবে গ্রহণ করলেন, সাধারণ মানুষের মতো জীবনযাপন করলেন না। তাহলে তিনি একদিকে যেন ওই সংস্কার পালনের উদ্দেশ্যে করলেন, আবার তোতাপুরীর কাছ থেকে, তার গুরুর নাম তোতাপুরী, তোতাপুরীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করে তিনি আবার সন্ন্যাসও গ্রহণ করলেন। কিন্তু সন্ন্যাস গ্রহণ করলে সাধারণভাবে তো গেরুয়া কাপড় পরা উচিত। ঠাকুরও সেখানে দেখাচ্ছেন, কখনো তিনি গেরুয়া কাপড় পরেন, দেখবেন ঠাকুর ঘরে পরানো হয় কখনো গেরুয়া কাপড়, কখনো সাদা কাপড়, কখনো নীল লাল, কত রকমের কাপড়। অর্থাৎ ঠাকুর কাপড়ে সন্ন্যাসী নন, মানে কাপড় দিয়ে তাকে বোঝাতে হবে যে সন্ন্যাসী, তা নয়। এটি বিবেক চূড়ামণির একটি অংশে আছে, যখন যথার্থভাবে একজন সাধক ব্রহ্ম জ্ঞান বরিষ্ঠ, মানে ব্রহ্ম বরিষ্ঠ জ্ঞান লাভ করেন, তখন তার পোশাক আহার কোনোটার মধ্যেই তিনি নিজেকে সীমাবদ্ধ রাখেন না। আমরা যেমন সীমাবদ্ধ রাখি, আমি এরকম সন্ন্যাসী, এইরকম ভাব, এটি ঠাকুরেরও কয়েকজন সন্তানদের মধ্যে দেখা গিয়েছে। তারা যখন বেলুড় মঠে ঠাকুরের উৎসব হচ্ছে, তারাও তখন বিভিন্ন রকম কাপড় পরে গোটা উৎসবটা ঘুরে আসছেন, যে সাধারণ মানুষ কেমন আনন্দ করছে ঠাকুরকে নিয়ে আমরা একটু দেখে আসি। কিন্তু তার পরবর্তীকালে আর হয়নি। অর্থাৎ দেখাচ্ছেন জ্ঞানের ঊর্ধ্বে গেলে মানুষ কীরকম হয়। আচ্ছা, সেই মানুষটি শ্রীরামকৃষ্ণ কীরকমভাবে শিক্ষা দেবেন, আমরা শিক্ষাটা কয়েকটি জায়গায় একটু দেখে নেব। তার শিক্ষার অদ্ভুত বিষয়। এর আগে কি ছিল, আমাদের এই রকমভাবে জ্ঞান লাভ করার জন্য যেন সংসারের বাইরে যেতে হবে, নইলে এই ঈশ্বরের জ্ঞান লাভ সম্ভব নয়। যদিও মহানির্বাণ তন্ত্র অবলম্বনে স্বামীজি বলছেন এবং শ্রীমা শারদীও বলছেন, এই যে গৃহস্থ জীবনেরও কর্তব্য হচ্ছে ভগবানকে লাভ করা। গৃহস্থ জীবন, সাধু তো ভগবানকে নিয়ে থাকবে, সেটাই সে ব্রত নিয়েছে, কিন্তু গৃহস্থ জীবনেরও কর্তব্য হচ্ছে তার ঈশ্বর লাভ করা। তাহলে গৃহস্থ জীবনে ঈশ্বর কীভাবে লাভ হবে, সেটির বিশেষ পথ ঠাকুরকে দিয়ে যেতে হবে। তাহলে তার আগে কীরকম পথ ছিল, ও আপনি সংসার করতে চান তাহলে সংসারই হন, আর ভগবান লাভ করতে চান তাহলে বাড়ির বাইরে চলে যান, কোথাও জঙ্গলে কিংবা কোনো গুহায় জীবন কাটান, ভগবানকে নিয়েই থাক। কিন্তু সেক্ষেত্রে শ্রীরামকৃষ্ণের কীরকম, শ্রীরামকৃষ্ণের কাছে একদিকে ত্যাগী সন্তানরা, আর একদিকে গৃহী সন্তানরা। গৃহী সন্তানদেরকে গৃহী সন্তানদের মতো উপদেশ দিচ্ছেন, যাতে তারা এই গৃহস্থ জীবনেই ঈশ্বরের প্রতি ভালোবাসা আসে। আবার ত্যাগী সন্তানদের দেখাচ্ছেন তারা জীবনকে কিভাবে নেবে, সত্যিকারের ভগবানের স্থান বা সত্যিকারের এই জ্ঞান লাভের জন্য তাকে কী কী করতে হয়। তাহলে দুটো পাশাপাশি দেখা যায়। আমরা একটু পাশাপাশিগুলো খুব অল্প অল্প কথায় দেখে নেব, যে শ্রীরামকৃষ্ণ কীরকমভাবে দেখাতে চাইছেন যে তার জীবনটা কীরকম।
তাহলে শ্রীরামকৃষ্ণের জীবনের প্রথম দেখানো, তার যখন ছোটবেলায় যখন স্কুলে যাচ্ছেন, স্কুলে পড়তে যাচ্ছেন, সবাই আমরা পড়াশোনা করার পরে কী ভাবি? সাধারণভাবে পড়াশোনার কথা, সাধারণভাবে পড়াশোনা করে অর্থ উপার্জন করে সুন্দরভাবে এই জীবনটাকে নির্বাহ করব, সুন্দরভাবে জীবনযাপন করব, যেখানে অর্থ উপার্জন এবং সেই অর্থ উপার্জনটা দিয়ে আমরা সব মানুষের অর্থাৎ নিজের পরিবার, আত্মীয় পরিজন সকলেরই দেখভাল করা সম্ভব হবে, এই রকমভাবে অর্থের ব্যবহার করব। বলা হয় সৎ পথে উপার্জন আর তার সৎ পথে ব্যবহার, এটাই যেন সৎ গৃহস্থ করে থাকেন। তাহলে ঠাকুর সেখানে কি করছেন? ঠাকুর বলছেন যে আমি চাল কলা বাঁধা বিদ্যা আমি শিখব না, যে বিদ্যায় ভগবানকে পাওয়া যাবে আমি সেই বিদ্যা গ্রহণ করব। তাহলে প্রথমেই দেখাচ্ছেন বিদ্যা অর্জন করব কেবলমাত্র ভগবানকে পাওয়ার জন্য। তবে এর আগে শ্রীরামচন্দ্রের ক্ষেত্রে কি দেখি? তিনি বিভিন্ন শাস্ত্র, যুদ্ধ সব কিছু শিখছেন, গুরুগৃহে গিয়ে শিখছেন, শিখে তারপর ফিরেছেন। ভগবান বুদ্ধও সেরকম 64 প্রকার বিদ্যা শিখেছিলেন। আর শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে তিনি বিদ্যা সেটিকে শিখলেন না, বর্জন করে দিলেন। আমি শিখব না, যদি যাতে ভগবান লাভ হবে সেটাতে শিখব। তাহলে ভগবান লাভ হবে এরকম যদি শিক্ষা পেতে হয় তাহলে কি করতে হবে না? ভগবানের জন্য প্রার্থনা। তাহলে জন্মগত সূত্রে তিনি ব্রাহ্মণ হইতে হয়েছে, অর্থাৎ তিনি উপনয়ন পাওয়ার পরে বিভিন্ন পূজা তিনি করতেই পারেন। তো শ্রীরামকৃষ্ণের পিতৃবিয়োগ হয়ে গেল। তাহলে কি করবে এবার? তখন দাদা তাকে সঙ্গে নিয়ে চলে। 1855 খ্রিস্টাব্দে 31শে মে স্নানযাত্রার দিনে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হলো। সেই মন্দিরে পূজার দায়িত্ব নিলেন রামকুমার, অর্থাৎ ঠাকুরের দাদা রামকুমার পূজার দায়িত্ব নিলেন। আর ঠাকুর হয়ে গেল সেই পূজার বিভিন্ন রকম যে পূজার যে জোগাড়ে হয় না, অ্যাসিস্ট্যান্টের কাজ করলেন। তারপর আস্তে আস্তে ঠাকুরের কীভাবে পড়াতে হয়, কাপড় পরানো শিখলেন, পরবর্তীতে পূজা। এই হলো ঠাকুরের জীবনে পূজা কেন্দ্রিক জীবন। তাহলে তার আগে কি হয়েছে? ছোটবেলায় নিজে হাতে মূর্তি গড়তেন, নিজে হাতে পূজা করেছেন। এমনকি একদিন শিবরাত্রির দিনে যে শিব হওয়ার কথা ছিল তা সে অসুস্থ হয়ে গেল। ঠাকুরকে বলল, তুমি গদাই তুমি এবারে আমাদের শিব হয়ে যাবে। শিব হতে গেলে কি করতে হবে? বলছে কিছু না, ওই স্টেজের ওখানে দাঁড়াতে হবে, গিয়ে তুমি শিবের চিন্তা করবে, তাহলেই হবে। কিন্তু ছোটবেলা থেকে মন এত একাগ্র, সে ভাবতেই পারে না। আমরা তো ভাবতেই পারি না ওরকম একাগ্র হয় কি করে। ঠাকুর ওই শিবরাত্রির দিনে শিবের যে যাত্রা পালা গান হবে তাতে শিব সাজতে বলায় খুব খুশি, শিব হয়ে গেলেন, ব্যাস শিবের মতো স্থির হয়ে গেছেন, শিবের চিন্তায় বিভোর হয়ে গেছেন। তা আমরা যারা পূজা করি কখনোই ওই রকম ভাব আসে না, কিন্তু ঠাকুরের ওই রকম ভাব হলো। আরেকটি কথা প্রসঙ্গে বলা ভালো, গতকাল আমরা যারা এখানে ছিলেন তারা দেখেছেন ছোট ছোট বাচ্চারা গতকাল স্বামীজির জীবনকে কেন্দ্র করে একটা ছোট্ট নাটিকা তৈরি করেছে। সেখানে একটি অংশে এই বাচ্চাগুলোর সঙ্গে ওই নরেন্দ্রনাথ বা বিলে সেও ধ্যান খেলছে। তারপর অনেক সাপ চলে এলো, একটা সাপ চলে এলো, বড় সাপ। সব বন্ধুরা চলে গেল চিৎকার করতে করতে যে বাড়িতে ডেকে নিয়ে আসি, সকলকে ডেকে নিয়ে এলো। তারপর সাপটা চলে গেল, কিন্তু ওই বিলের ওই ধ্যানটা বলছে, আর সাপ এসেছে কিনা আমি জানি না, ধ্যানে আমি মগ্ন গিয়েছিলাম। কিন্তু ওই বিলে কিসের ধ্যান করেছিল সেটা কিন্তু আমরা জানি না। আমরা জানি কি? জানি না। কোথাও কোনো বই লেখা নেই যে বিলে ধ্যান খেলছিল, কিন্তু ধ্যানটা কিসের করছিল। এখানে তো শ্রীরামকৃষ্ণ তবুও শিবের ধ্যান করতে করতে বিভোর হয়ে গেলেন। তাহলে নরেন্দ্রনাথ সেই সময় কিসের ধ্যান করেছিল আমরা কিন্তু খুঁজে পাই না। পরবর্তীতে অন্যভাবে আমরা বিচার বিবেচনা করতে পারি, কিন্তু ধ্যান করার যে মানসিকতা ছোটবেলাতেই হতে পারে। আবার সন্তান দুষ্টুমি করলেও যে ধ্যান করতে পারে। নরেন্দ্রনাথ বা বিলে ছোটবেলায় খুব দুষ্টু ছিল, কিন্তু তাতেও ধ্যান হতো। তখন ধ্যান করলে কি শান্ত হয়ে যায়। ফলে সেই শান্ত অবস্থা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন খেলার ছলে বা এই নাটকের ছলে। তিনি যখন শিবের কথা চিন্তা করছেন তখন শান্ত হয়ে গেলেন। একটু সাউন্ডটা এখন খঁ করে আওয়াজ করছে।
তো শিবের এরকম যে বিষয় হলো, তাহলে ঠাকুর ওরকম পারতেন। তো ঠাকুরের জীবনে দেখা যায় এইরকম দু তিনটে ঘটনা, ছোটবেলায় ঘটনা আছে। একদিন ওই আকাশ পথে বক চলেছে, ঘন কালো মেঘ, তার মধ্যে দিয়ে বক চলে যাচ্ছে। সেটিকে হয় আমরা সৌন্দর্যের বিকাশ দেখতে পারি, যে ঘন কালো মেঘে এইরকম বক উড়ে যাচ্ছে, অথবা অনন্তের প্রকাশ, যেন ঘন কালো মেঘ সেই দূর অনন্ত, সেই দূর অনন্তকে যেন ছুঁতে চাইছে এই বকগুলো, অর্থাৎ সেই অনন্তকে খুঁজে পাওয়ার চেষ্টায় যেন বক চলেছে। তো যখন আমাদের মন অনন্তের দিকে তাকায়, তখন সেটাকেই বলা হয় ঈশ্বর বা ভগবান। ভগবান হচ্ছে অনন্ত। ঠাকুর কি বলছেন, যে তিনি সাকার, সাকার সগুণ, তিনি নিরাকার, নিরাকার নির্গুণ। ঈশ্বরের কি আর অন্ত আছে? তাহলে যে অন্ত নেই, ঠাকুর সেটি কি বই পড়ে জেনেছেন, না প্রকৃতি থেকে দেখে জানলেন? খুব ভালো করে দেখব ঠাকুরের জীবনের বিভিন্ন ঘটনা, আর সেখানে সেই এই যুগের অবতার, যে যুগের অবতার বর্তমান দিনে আমরা কি সেরকম মুনি ঋষি পাবো? ঠাকুরের কত আগে আগে কত মুনি ঋষি ছিলেন ভারতবর্ষে, যাদের মুখে মুখে এই বেদ বেদান্তের কথা, জীবনযাত্রার কথা খুঁজে পাওয়া যেত। তাহলে বর্তমানে যিনি দেখাচ্ছেন এই রকম একটি জীবন, যে জীবনে সাধারণভাবে ব্যাকুলতা, সেটিকে কেন্দ্র করেই তার যেন জীবন। ব্যাকুলতা থেকে শুরু করলেন, কি বলছেন? ঠাকুরকে পূজা করছেন, দক্ষিণেশ্বরে কালী মাকে পূজা করছেন, বলছেন আর একটা দিন চলে গেল, বৃথা গেল, তবু তোমায় দেখতে পেলাম না। আর তুমি কাকে দেখা দিয়েছিলেন? বলছেন রামপ্রসাদকে তুমি দেখা দিয়েছিলে। আর আমি যে এত ডাকছি, আমাকে তুমি দেখা দিলে না। তাহলে আমরা কজন বলতে পারি ঠাকুর তোমাকে এত ডাকছি, তবু তুমি আমায় দেখা দিলে না? আমরা কি করি সাধারণত? গীতাতে বলছেন চতুর্বিধা ভজন্তে মাম, অর্থ, জিজ্ঞাসু, অর্থার্থী আর জ্ঞানী। তাহলে আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী, এই চারজন পূজা করে। আমরা মন্দিরে গিয়ে ঠাকুরকে আমরা চাই না, ঠাকুরের কাছে চাই ঠাকুর আমার এই দাও, ওই দাও, সেই দাও। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন পূজা করছেন, বলছেন মা তুমি আমায় দেখা দিলে না, তুমি রামপ্রসাদকে দেখা দিয়েছিলে। তাহলে আমরা সত্যি কি ঠাকুরকে দেখতে পেতে চাই, না ঠাকুরের কাছে চাই নিজের এই জীবনটাকে আরো সুখী করবো বলে? যদি আমরা তাও চাই এই জীবনটাকে সুখী করবো, তাহলে আমাদের কি করতে হবে সেটিও ঠাকুর বলেছেন। যে আমরা সরাসরি কি ঠাকুরকে চাইছি? না, ঠাকুরের কাছে চাইছি। দুটির মধ্যে অনেক পার্থক্য। কারোর কাছে গিয়ে চাওয়া আর তাকেই চাওয়া। ঠাকুর কথামৃতে বলেছেন, দেখবেন যদি এরকম জমিদারের সঙ্গে দেখা হয়ে যায়, জমিদার নিজেই সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে যাবে, আর তাহলে প্রত্যেকটা দরজার সামনে এসে বলবে আচ্ছা তুমি কি জমিদার? সবাইকে জিজ্ঞাসা করবে কে জমিদার। তাহলে জমিদারের এরকম অবস্থা, যদি তার সঙ্গে দেখা হয়ে যায় তাহলে সব পাওয়া হয়ে যায়। তাহলে এইরকমভাবে ঠাকুরের বিষয়, এখন রান্নার যা গন্ধ উঠছে না, এইসব বিষয় রান্নার দিকে চলে যাবে। খালি পেটে ধর্ম হয় না, ঠাকুর বলছেন না, খালি পেটে ধর্ম হবে না, বুঝতে পেরেছেন? খালি পেটে ধর্ম হবে না, এখন খালি পেটে ধর্ম না, সরাসরি একরকম বিষয়, আর খালি পেটটা ভরে গেলে আর একরকম বিষয়। আচ্ছা ঠাকুর কেন খালি পেটে ধর্ম হয় না বলেছেন বলুন? আমরা খুব ভালো করে ভাববো, খালি পেটে ধর্ম হয় না কেন বলছেন? ঠাকুর কিন্তু বলেছেন খালি পেটে ধর্ম হয় না, তার মানে এই নয় যে উপবাস ছাড়া পুজো করে দেবো। আমরা অনেকে মনে করি না উপবাস করার দরকার নেই, পুজো করে দেবো, ঠাকুর তো বলেছেন খালি পেটে ধর্ম হয় না, বলি না আমরা অনেক সময়। সেটা কিন্তু ঠিক নয়। কেন ঠিক নয়? না, এই যে উপবাস করা অর্থাৎ আমার একটা নিষ্ঠার প্রকাশ। আমি ঠাকুরকে জল না দিয়ে আমি কি করে জল খাই? ঠাকুরকে যাতে জল দেবো তবে তো আমি খাবো। এটা হচ্ছে ঠাকুরকে যারা খুব ভালোবাসে তারা ভাবতেই পারে না ঠাকুরকে খাওয়ানোর আগে আমি খেয়ে নেব। আর যারা ওই ঠাকুরের পরের কথা, আমি তো খেয়ে বাঁচি তারপরে ঠাকুরের পূজা হবে, তখন বলে না না খালি পেটে ধরনের খেয়ে তো নেই, তারপরে পুজো করা যাবে। এই রকম সব ব্যাপার। ঠাকুরের কথাকে সবাই নিজের মতো কাজে লাগাতে পারে, এমনভাবে কথা বলেছেন। যদি বলেন যে ঠাকুর কি বলেছেন নিজের মতো কাজে লাগাবো, ঠাকুর বলছেন টাকা মাটি, মাটি টাকা, করে গঙ্গায় ফেলে দিলেন। আমরা বলবো কি টাকাতে মাটি হয়, মাটিতে টাকা হয়, তাই না? টাকা দিয়ে মাটি জমি কিনে ফেললেন,
তারপর জমির উপরে বড় একটা এই কমপ্লেক্স বানালেন, সেখানে আবার টাকা উৎপন্ন, টাকা ইনকাম হয়ে যাবে, তাই না? প্রমোটাররা যেমন করে। আর টাকা মাটি, মাটি টাকা, সেটা হচ্ছে সমলোষ্টাস্ম কাঞ্চন। গীতাতে বলছেন যারা জ্ঞান লাভ করে তাদের কাছে অর্থ অর্থই নয়, তারা সমস্ত যত জগতের সম্পদ, ঠাকুর বলছেন না যে তার এত সম্পদ যে গোষ্পদ সমান, মানে পৃথিবীর এত ঐশ্বর্য। গোষ্পদ মানে একটা গরু হেঁটে চলে গেছে, মাটির মধ্যে তার পায়ের যেটুকু অংশ বসে গেছে, সেই গোষ্পদে গরুর পায়ের যতটুকু অংশ, এত বড় চেহারা। দেখবেন আমাদের থেকেও বড় চেহারা গরুর, পায়ের ছাপটা কিন্তু আমাদের থেকেও ছোট, খেয়াল করেছেন? ওই গোষ্পদ সমান ছোট্ট হয়েছে। বলছেন ভগবানকে পেলে পারে গোষ্পদ সমান, সব অর্থগুলো ছোট হয়ে যায়। এইবার ঠাকুরের কীরকম অবস্থা দেখুন। ঠাকুর একদিন মা কালীকে ধরে বসলেন, যে মা, তার আগে মা দর্শন দিয়ে দিলেন। কীরকম দর্শন দিলেন? যে যদি তুমি দেখা না দাও তাহলে আমি এই জীবনটা রাখবই না। এত মাকে চেয়েছেন। মাকে চেয়ে তারপরে তার মায়ের একটা খড়গ ছিল, সেটাতে দিয়ে যেন নিজের প্রাণটা বিসর্জন দেবেন, এরকম অবস্থা। তখন মা দেখা দিলেন। কীরকম দেখা দিচ্ছেন? যেন জ্যোতির সমুদ্র। জ্যোতি মানে হচ্ছে জ্ঞান। আমরা সত্যিকারের জ্ঞান লাভ করলাম, জ্যোতির সমুদ্র। ঠাকুর সেরকম জ্যোতির সমুদ্র এরকম যেন হাবুডুবু খাচ্ছেন। জ্যোতির সমুদ্রে ডুবলে পরে কী হবে? নিজের জ্যোতি স্বরূপ হয়ে যাবে। আমাদের কি বলা হয় জানেন তো? বলা হয় ব্রহ্মের স্বরূপ সৎ, চিৎ আর আনন্দ। সৎ মানে যা কিছু সৎ, একে ইংরেজিতে বলা হয় এক্সিস্টেন্স, যা কিছু সৎ। চিৎ হচ্ছে জ্ঞান, সেখানে বলা হয়, ইংরেজিতে বলা হয় নলেজ। আর আনন্দ, সেটাকে বলা হয় ব্লিস। তাহলে ওই জ্যোতি, ওই জ্ঞানের সমুদ্র, সেখানে ওই এত আনন্দ। যেখানে জ্ঞান সেখানে আনন্দ, যেখানে জ্ঞান নেই সেখানে আনন্দ হারিয়ে যায়, বা ক্ষণিক আনন্দ, সেই আনন্দ আবার হারিয়ে যাবে। এই রকম তো মায়ের কাছে কীরকম একদিন ঠাকুর ধরে বসেছেন, বলছেন মা আমি মূর্খ, কিন্তু ইচ্ছে হয় সকল ধর্মের সার কি তা আমি জানি। দেখুন, তাহলে তিনি ভগবান লাভ করেছেন, মাকে দেখা পেলেন মায়ে। তারপরে কি বলছেন? মায়ের কাছে খুব ইচ্ছে ধরেছেন আমি মূর্খ, মানে ঠাকুর বেশি নিজে কিছু পড়াশোনা করেননি, আমি মূর্খ। কিন্তু ঠাকুর কি করেছেন? ঠাকুর নিজে তো বলছেন আমি মূর্খ, কিন্তু ঠাকুর নিজে কি করেছেন? কামারপুকুরের পথে যত সাধু হেঁটে হেঁটে যেত, সেই সময় ওই পুরীর পথে যেত, সেই সাধুদের সঙ্গে সঙ্গ করেছেন। ছোটোবেলায় একদিন ওই রকম কোনো একটি সাধুর গেরুয়া কাপড় নিয়ে কোমরে জড়িয়ে টড়িয়ে এসেছে মায়ের কাছে, এসে বলছেন মা দেখো তো আমায় কী সুন্দর লাগছে। তখন সেটা কিন্তু গেরুয়া কাপড়। মা তখন বুঝতে পারছেন না চন্দ্রমণি দেবী সেটি গেরুয়া একটা কাপড়। ছোট ছেলে যেমন হয়, মা ভাবছে ছোট ছেলের মতো। কিন্তু ঠাকুর যখন ছোটোবেলাতে সব কত সাধু যারা যেত তাদের সঙ্গে সঙ্গ করেছেন, সেই জন্য ঠাকুরের কথাগুলোর মধ্যে সমস্ত এরকম শাস্ত্রের কথা পাওয়া যায়। কিন্তু যেহেতু নিজে পড়াশোনা না করেই জেনেছেন, নিজের পড়াশোনাটা খুব কম করেছেন, সরাসরি শাস্ত্র কম পড়েছেন, তার কারণ হচ্ছে জ্ঞান কোথায় থাকে না, জ্ঞান আমাদের হৃদয়ে থাকে। আমরা দুইভাবে জ্ঞান লাভ করি, একটা প্রকৃতি জগৎ আমার শিক্ষক, আমি সেই জগতেরই ছাত্র। আমাদের আকাশ শিক্ষা দিচ্ছে, আমাদের পাহাড় শিক্ষা দিচ্ছে, আমাদের জল শিক্ষা দিচ্ছে। এই রকমভাবে শিক্ষা সবাই আমাদেরকে দেয়। ঠাকুরের জন্য মাঝে মাঝেই এইরকমভাবে শিক্ষা পেয়ে যে সব থেকে বড় হয়েছে তার নাম হচ্ছে অবধূত। সেই অবধূতে 24 জন গুরুর কথা ঠাকুর মাঝে মাঝেই বলতেন, বলতেন ওদের কাছে কীরকম শিক্ষা লাভ করা যায়। শুধু কি আমাদের শাস্ত্রে শিক্ষা আছে? সকলের কাছ থেকেই শিক্ষা পেতে হয়। সেই রকমভাবে যেন তিনি নিজেকে মূর্খ ভাবছেন আর মায়ের কাছে প্রার্থনা করছেন, মা আমি তো মূর্খ, কিন্তু জগতে যত এত ধর্ম আছে সেই ধর্মের সার কি তা তুমি আমায় জানিয়ে দাও। আর জানাতে গেলে কি করতে হবে? এমনি বসে বসে জানা যাবে? বসে বসে জানা যাবে না। সেই জন্য তার কাছে অনেকগুলো, সেই রামায়ণ সাধু, ভৈরবী ব্রাহ্মণী, সেই 64 মতের বৈষ্ণবক্ত 64 তন্ত্রের শিক্ষা পেয়েছেন। তারপর গোবিন্দ বলে একজন ছিলেন, তার কাছে শিক্ষা লাভ করেছেন। তোতাপুরীর কাছে শিক্ষা লাভ করেছেন।
তারপরে বলছেন কখনো কখনো যেখানেই যেতেন সেখানকার ভাব গ্রহণ করার চেষ্টা করতেন। আর ঠাকুরকে দেখে কি বলতেন সবাই, যারা চৈতন্যের পথকে অবলম্বন করে চলেন তারা বলতেন যে এই এই বর্তমানে এই ঠাকুরের জীবনকে কেন্দ্র করে যেন সেই নিত্যানন্দ প্রভুর আবার আবির্ভাব হয়েছে, সেই নিত্যানন্দ প্রভু আবার যেন আবির্ভাব হয়েছে। ভৈরবী ব্রাহ্মণী তো ঠিকই করে ফেললেন, ঠাকুরের মধ্যে এত এই গাত্রদাহ হতো, মানে গা জ্বালা পড়তো, চন্দন লেপে দিলে সেটা শান্ত হয়ে যেত, এই রকম অবস্থা। তো তখন এই ভৈরবী ব্রাহ্মণী বলছেন, এই আমার এই শিষ্যের মধ্যে, শ্রীরামকৃষ্ণ তার শিষ্য ছিলেন, এই শিষ্যের মধ্যে এইসব যা কিছু হয় এগুলোকে বলা হয় মহাভাব। যেমনভাবে শ্রী চৈতন্যের একই মহাভাব হতো, সেই মহাভাবই বর্তমানে এই শ্রীরামকৃষ্ণের মধ্যে রয়েছে। পণ্ডিতদেরকে ডেকে নেওয়া হোক, পণ্ডিতরা বিচার করে বলবেন সত্যিকারের কি। তো পণ্ডিতরা সকলে বিচার করে বলছেন, না, শ্রীরামকৃষ্ণ হচ্ছে অবতার। শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে বলতেন, দেখো লোকে আমাকে অবতার বলে, কিন্তু দেখুন আমাদেরকে কেউ যদি বলে এই তুমি খুব জ্ঞানী মানুষ, তখন আমাদের ধ্যানে আনন্দ একদম এইরকম হয়ে যায়। কিন্তু শ্রীরামকৃষ্ণের একদমই ওরকম হতো না। তিনি বলছেন সবাই এইটাকে বলে এত কিছু, আমি তো কিছু বুঝি না, লোকে বলে। কিন্তু আমাদের কি দেখাচ্ছেন ঠাকুর, যে যত ভগবানের প্রার্থনা করবে, ভগবানের কাছে যাবে, সে কীরকম হয়ে যাবে, তত সে সহজ সরল নরম হয়ে যাবে। ঠাকুর নিজেই বলছেন যে অনেক জন্মের তপস্যা করলে তবে মানুষ সরল হয়। তাহলে সরলতা আমরা যে দেখতে পাই, সেই সরলতা পাওয়ার জন্য, ওই গুণটি লাভ করার জন্য কত তপস্যা করতে হয়। যে ঠাকুরের মধ্যে এত সরলতা দেখতে পাই তার ওই তপস্যার জন্য। তো এইরকমভাবে ঠাকুরের যে জন্ম এবং তার কর্ম এরকম চলেছেন, সেই চলার মধ্যে আমরা দেখতে পাই যে তিনি কীরকমভাবে তারপর মাকে ধরলেন, মা এই আমার খুব দেখার ইচ্ছে, এই অহিন্দু যারা আছে, যারা হিন্দু নয়, তারা কীভাবে সাধনা করে সেটি আমার খুব ইচ্ছে, আমাকে সেটি দেখিয়ে দিতে হবে। তো এরকম দেখিয়ে দিয়েছিলেন। তো মা এরকম যখন দেখিয়ে দেন, পরবর্তীতে স্বামী বিবেকানন্দ এই ঠাকুরের জীবনকে দেখিয়ে মিস ম্যাকলাউডকে বলছেন, ম্যাকলাউড স্মৃতিকথায় লিখছেন, শ্রীরামকৃষ্ণ এক জীবনে 5000 বছরের ভারতীয় সংস্কৃতিকে যেন নিজের একটা জীবন দিয়ে প্রকাশ করেছেন। অর্থাৎ ঠাকুরের এই একটি জীবন যেন 5000 ভারতবর্ষের 5000 বছর ধরে চলে আসা সেই ধর্মীয় সংস্কৃতির যেন নির্যাস। স্বামীজি বলছেন ঠাকুর সম্পর্কে যে তিনি ছিলেন ওই সংক্ষিপ্ত হৃদয়, সংক্ষিপ্ত সংস্কার ঋষি হৃদয়। সমস্ত সংস্কারকে যেন সংক্ষিপ্ত করেছেন, অর্থাৎ কনডেন্স ফর্ম। দেখবেন মিল্ক, দুধকে যদি কনডেন্স করে নেয় কত ঘন হয়ে যায়, দুধের সব গুণটা রেখে, ঠিক সেই রকম এত এত অবতার, সমস্ত অবতারের গুণটা নিয়ে তিনি নির্যাস করে যেন ওই সলিডিফাইড হয়ে গেছিলেন। আর স্বামীজি নিজের সম্পর্কে বলতেন যে আগামী 3000 বছরের সংস্কৃতি সেটি আমি রেখে গেলাম। এই আমি রেখে গেলাম, আবার বলা হয় ঠাকুর, যেই ঠাকুর সেই হচ্ছে মা, সেই হচ্ছে স্বামী বিবেকানন্দ, একই ধারা যেন তিনটে ভাবে যেন প্রবাহিত হয়েছে। এইবার আমরা দেখি যে ঠাকুরের এই রকম উপলব্ধি, সেই উপলব্ধিতে তিনি কিভাবে প্রকাশ করছেন। ঠাকুরের জন্মের কারণ তার এই ভগবান লাভ, এবং সেই উপলব্ধিকে তিনি কিভাবে পরবর্তী প্রজন্মে চলবে সেটি কিভাবে দিচ্ছেন, সেটি দেখলে আমরা বুঝতে পারবো ঠাকুরকে কেন আমরা অবতার বরিষ্ঠ বলব। একটা প্রধান কারণ আমরা দেখতে পাই ঠাকুরের এই জীবনে, ঠাকুর ধনী কামারিনীকে নিজের ভিক্ষা মা করেছিলেন। তিনি জন্মসূত্রে অব্রাহ্মণ ছিলেন। তাহলে ব্রাহ্মণ অব্রাহ্মণের যখন প্রশ্ন আসে, তখন ঠাকুর বলছেন যে সত্যকে যদি পালন করা সম্ভব না হয়, তিনি আবার ব্রাহ্মণ হবেন কি করে। ঠাকুর তার দাদাকে বলেছিলেন, আমি কথা দিয়েছি যদি আমি সেই সত্য পালন না করতে পারি তাহলে আমি তো আর ব্রাহ্মণই থাকব না।
অর্থাৎ ঠাকুরের জীবনের সত্যটা প্রথম থেকে শেষ পর্যন্ত সেই সত্য অবলম্বন করে তিনি চলেছেন। তার অন্যান্য অবতার জীবনে দেখা যায় অবতারের অবতার সঙ্গিনী, এখানে শ্রীরামকৃষ্ণ অবতার সঙ্গিনী, লীলা সঙ্গিনী রূপে শ্রীমা সারদা দেবী, যেন তিনি আরেকটি রূপে অর্থাৎ নারী অবতার রূপে নিজেকে প্রতিষ্ঠা করছেন। একটি ঘটনা দিয়ে প্রকাশ করা সম্ভব আমাদের বিষয়টাকে। 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ঠাকুর বললেন তার পুরুষ ভক্তদের সামনে, আমি আশীর্বাদ করছি তোমাদের চৈতন্য লাভ। তাহলে চৈতন্য লাভের আশীর্বাদ তিনি দিয়েছেন। আর শ্রীমা সারদা দেবী, সরোজবালা দেবী তার স্মৃতিকথায় লিখছেন যে আজকের এই অক্ষয় তৃতীয়ার দিনে, একটা অক্ষয় তৃতীয়া, ওই সালের অক্ষয় তৃতীয়ার দিনে ঠাকুর তখন শরীর রেখেছেন, তোমাদেরকে আশীর্বাদ করি তোমরা মুক্তি লাভ করো। জন্ম মৃত্যু বড় ভয়ঙ্কর কষ্টদায়ক বিষয়, তোমাদের আর যেন জন্ম না লাভ করতে হয়। ঠাকুর শুরু করলেন তোমাদের চৈতন্য লাভ হোক, কিন্তু তোমাদের মুক্তি লাভ হোক বলছেন না। আর মা জানেন সারা জীবনটা তিনি যেন সংসারের মধ্যেই আছেন, সংসারে থেকে কিভাবে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে থাকা যায় না সেটি তিনি দেখাচ্ছেন। কিন্তু সবথেকে বড় বিষয় দেখি তিনি আশীর্বাদ করছেন যে তোমাদের মুক্তি লাভ হয়ে যাবে, অর্থাৎ জন্ম মৃত্যু বড় কষ্ট দেয়, তোমাদের মুক্তি লাভ হয়ে যাবে। তাহলে ঠাকুর শুরু করলেন, ঠাকুর দিয়ে গেলেন চৈতন্য, আর মা দিয়ে যাচ্ছেন মুক্তি। তাহলে এখানে আমরা দেখব সত্যিকারের এই বিষয়টাকে গ্রহণ করলে আমরা কোন জায়গায় পৌঁছাবো। তাহলে সেইটা ঠাকুর কি দিচ্ছেন, ঠাকুর জ্ঞান লাভ করলেন অর্থাৎ ঈশ্বরের দর্শন, আর মায়ের দর্শনের পরে তোতাপুরী যখন এলেন, তোতাপুরী নিজে বলছেন আমার 40 বছরের সাধনায় আমি যা লাভ করেছি, রামকিষণ বলতেন, রামকৃষ্ণ বলতে পারতেন না, রামকিষণ বলতেন, রামকিষণ 3 দিনে সেই অবস্থা লাভ করেছে। তাহলে তোতাপুরীর মতো ব্রহ্মজ্ঞানীর যেটি 40 বছর সময় লেগেছিল, সেটি শ্রীরামকৃষ্ণ 3 দিনে লাভ করেছেন। এটা দেখে বোঝা যায় কেন স্বামীজি বলছেন 5000 বছরের সংস্কার তিনি এক জীবনে বহন করে চলেছেন। তাহলে একে বলা হয় নির্বিকল্প সমাধি। নির্বিকল্প সমাধি যারা অদ্বৈত বেদান্ত মতের সাধক, তাদের জীবনের শ্রেষ্ঠ ফল, যে ফলটি ঠাকুর 3 দিনে লাভ করেছিল। যদি 3 দিন নয় 40 বছর যদি 365 দিয়ে গুণ করা যায় তাহলে কতদিন হচ্ছে, আর সেই তুলনায় 3 দিন কতদিন হচ্ছে সেটি দেখে বোঝা যায়। এইবার ঠাকুরের এই লোককল্যাণার্থে অর্থাৎ সাধারণ মানুষের যাতে কল্যাণ হয় সেই জন্য তিনি 7টি কার্যের বিবরণ দিয়েছেন। 7 রকম কাজ করতে হবে, ঠাকুর নিজে করেছেন। প্রথম হচ্ছে অপরে শক্তি সঞ্চারের কেন্দ্র স্বরূপ রূপে শ্রীমা সারদা দেবীর জীবন গঠন। ঠাকুরের প্রথম শিষ্যা কে ছিলেন? শ্রীমা সারদা দেবী। সারদা দেবীর প্রথম গুরুর নাম কি ছিল? স্বামী পুণ্যানন্দ। তিনি সন্ন্যাসী ছিলেন। স্বামী পুণ্যানন্দের কাছে প্রথম তিনি দীক্ষা লাভ করেছিলেন। তারপরে পরবর্তীতে ঠাকুর আবার দুজনকে প্রথমে দিয়েছিলেন, মাকে আর লক্ষ্মী দিদিকে। মাকে শক্তি মতে দীক্ষা দিয়েছিলেন, আর লক্ষ্মী দিদিকে সম্ভবত বৈষ্ণব মতে দীক্ষা দিয়েছিলেন প্রথম। মাকে তিনি জীবন গঠন করাচ্ছেন। একজনের জীবন গঠন কিভাবে হয়? তাহলে মাকে যদি জীবন গঠনের জন্য ঠাকুরকে জীবন গঠন করতে হয়, মা খুব ছোটোবেলায় ঠাকুরের কাছে এসে পৌঁছেছেন, অর্থাৎ সংসারের সমস্ত খুঁটিনাটি ঠাকুর মাকে শেখাচ্ছেন। কার সঙ্গে কীরকম ব্যবহার করতে হবে, এমনকি রান্নাঘরের জিনিসগুলো কিভাবে ওই সুতো দিয়ে দিয়ে তৈরি করা হয় শিখে তাতে কিভাবে রাখতে হবে, লোক ব্যবহার, প্রত্যেককে কীরকমভাবে সম্মান দিতে হবে, তার পাশাপাশি আধ্যাত্মিক জীবনটা কিভাবে ধরে রাখতে হবে, বিভিন্ন ঘটনা সাপেক্ষে মায়ের জীবনটা গঠন করছেন। কারণ তিনি খুব ভালো করেই ঠিক করে রেখেছেন যে ঠাকুর একজন পুরুষ কতদূর যেতে পারেন, একজন বাড়ির বৈঠকখানায় বসতে পারে, আর একজন নারী কতদূর যেতে পারে, একজন নারী হচ্ছে বাড়ির অন্তর্মহলে যেতে পারে। খেয়াল করবেন,
আমরা কিন্তু খুব ভালো করে দেখব কেন এরকমটি করলেন। পরবর্তীতে স্বামী বিবেকানন্দ তাই করেছিলেন। সিস্টার নিবেদিতা মানে এলিজাবেথ মার্গারেট নোবেলকে নিয়ে এসেছিলেন সাধারণ মানুষের মধ্যে শিক্ষা দেওয়া। তার জন্য কিন্তু এত নারী পুরুষ ছিল, একজন নারীকেই বেছে নিয়েছিলেন। নিবেদিতা সেই ক্ষমতা ছিল ঠিকই, কিন্তু নারীকে বেছে নেওয়ার কারণ হচ্ছে নারী অন্দরমহলে চলে যাবে। এই অন্দরমহল পর্যন্ত কে যেতে পারে? ঠাকুর বলছেন জ্ঞান হচ্ছে বাইরে পর্যন্ত যেতে পারে, আর ভক্তি হচ্ছে ঘরের মধ্যে ভেতরে চলে যাবে। ভক্তি হচ্ছে একদম মুক্তির দ্বার পর্যন্ত নিয়ে চলে যাবে। তবে এই যে নারীকে তৈরি করলেন, সেটি হচ্ছে এই অবতারের বিশেষ বৈশিষ্ট্য। লীলা সঙ্গিনীকে তিনি রেখে যাবেন। 1886 আগস্ট মাসে ঠাকুরের শরীর যায়। তারপরে বাকি দিনগুলো মাকে কেন্দ্র করে ঠাকুরের ত্যাগী সন্তান এবং গৃহী সন্তান দুজনকেই মা শিক্ষা দিচ্ছেন। তাহলে মায়ের জীবনটা গঠন করে দেওয়া ঠাকুরের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল। সেখানে দেখি ভগবান বলত স্ত্রী থাকলো, তিনি চলে গেলেন। আবার শ্রীরামচন্দ্রের ক্ষেত্রে দেখি সীতাদেবীও সমানভাবে জ্ঞানী, কিন্তু এই রকমভাবে যে শিক্ষা দিচ্ছেন আলাদা করে শ্রীরামচন্দ্র প্রত্যেকটা ক্ষেত্রে, সেটি দেখা যায় না। সেই জন্য সীতাদেবীর যে ভূমিকা ছিল সেই ভূমিকা আর তার থেকে অনেক বেশি ভূমিকা গ্রহণ করেছেন আমাদের শ্রীমা সারদা দেবী। সেই জন্য জীবন গঠনটা ছিল প্রধান। তারপরে বলছেন শ্রীরামকৃষ্ণ কি করেছেন, সেই সময় যত ধর্মের ধর্মীয় নেতা ছিল, ব্রাহ্ম সমাজ ইত্যাদি ইত্যাদি যত সমাজের আছে, চৈতন্য মহাপ্রভুকে কেন্দ্র করে হিন্দু সমাজ, এমনকি যারা নাম গুণগান কীর্তন করতেন তাদের সকল নেতাদের জীবনটা আরও কত সুন্দর হয়। যেই ভগবানকে ভালোবাসবে তার কাছেই ঠাকুর পৌঁছে যেতেন। তাহলে সমকালীন যত ধর্মীয় নেতা ছিল সকলকে ঠাকুর তাদের জীবনটা যাতে সুন্দর হয়, তাদের ধর্ম যেন সুন্দরভাবে চলে। আমরা দেখি যদি এই 1893 যদি স্বামী বিবেকানন্দ চিকাগোতে গিয়ে হিন্দু ধর্মের প্রতিষ্ঠা যদি না করতে পারতেন, তাহলে তারপরে বাকি ধর্মগুলো হয়তো থাকতো না। কারণ সেখানে তিনি বললেন প্রত্যেক ধর্মের নিজস্ব বৈশিষ্ট্য আছে, প্রত্যেক ধর্মেই সুন্দর সুন্দর মানুষ আছে, সেই মানুষগুলো সেই ধর্মেরই অন্তর্গত। আর এই ভালো মানুষ হওয়া সেটি একটা ধর্মের একচেটিয়া সম্পদ নয়। ঠাকুরও সেই রকম সকল ধর্মীয় সম্প্রদায়ের সকল নেতাদের কাছে তিনি তার জীবনটাকে তুলে ধরছেন। কেন করলেন? পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ ঠাকুরের জীবনকে কেন্দ্র করে বলছেন, আমরা একটা এমন সম্প্রদায় গঠন করব, সেটি হবে অসাম্প্রদায়িক সম্প্রদায়। সম্প্রদায়ে সকল গুণ থাকবে, কিন্তু কোনো সাম্প্রদায়িকতা থাকবে না। সেটি ঠাকুর শুরু করেছেন। তারপর কি করছেন? দক্ষিণেশ্বরে সমাগত সর্বসম্প্রদায়ে ধর্মপিপাসুরা যাতে আসতে পারেন, ঠাকুরের সেই ভাবটি ঠাকুর দেখাচ্ছেন। সকল ধর্ম সম্প্রদায়ের মানুষ আসতে পারেন, সকল স্তরের মানুষ আসতে পারেন, কেবলমাত্র ধনী কেবলমাত্র দরিদ্র তা নয়, সকল মানুষ যেন আসতে পারে। ঠাকুর কি ব্যবস্থা করেছিলেন? ঠাকুর মথুরবাবুকে বলে ব্যবস্থা করেছিলেন, যত মানুষ আসবে তাদের মধ্যে যারা এই ভগবানকে কেন্দ্র করে জীবনযাপন করতে চাইবেন, তাদেরকে তোমাকে সিধে দিতে হবে। আমরা দেখি গোপালের মা সিধে নিয়ে যেতেন। এমনকি সেই সময় দক্ষিণে আমাদের অবস্থিত যে সাগর দ্বীপ আছে, সাগর মেলায় যে সাধুরা আসতেন, তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থাও মথুরবাবুকে করে দিতে হতো। ফলে যাতে সমস্ত এই ধর্ম সম্প্রদায়গুলো ঠিকভাবে প্রতিপালন হয় তার চেষ্টা করতেন। তারপর বলছেন যোগদৃষ্টি সহায়ে পূর্ব পরিদৃষ্ট ব্যক্তিগণের আগমন। যখনই কেউ এই ত্যাগী সন্তানরা আসতেন, তাদেরকে বলতেন, ও তোমাকে আমি দেখেছি খ্রিস্টের দলে, মানে তুমি যীশু খ্রিস্ট নও, খ্রিস্টের দলে তোমাকে আমি দেখেছি, তোমাকে আমি দেখেছি ভগবান বুদ্ধের দলে, তোমাকে আমি দেখেছি চৈতন্যের দলে। এরকম বলে কি বলছেন? প্রত্যেক মানুষ যারা আসেন তাদের যেন ভেতরটা ঠাকুর দেখতে পেতেন। ঠাকুর নিজেই বলতেন, আমি দেখতে পেতাম প্রত্যেকে
যেন কাঁচের আলমারির মতো। কাঁচের আলমারির মধ্যে কি রাখা আছে আমরা যেমন বাইরে থেকে দেখতে পাই, ঠিক সেরকম কোনো মানুষ এলে ঠাকুর দেখতে পেতেন। ঠাকুর কাউকে কাউকে বলছেন তোমাকে দেখেছি ঈশ্বর কোটি, এইরকমভাবে কোটি শব্দ উল্লেখ করে বলতেন কে কোন কোটি। কাউকে কাউকে বলতেন তোমার হাড় পর্যন্ত শুদ্ধ। ফলে ঠাকুর এমন একটা জায়গায় অবস্থান করতেন, কোনো মানুষ এলেই বুঝতে পারতেন তিনি কোন প্রকৃতির মানুষ। আর প্রত্যেক মানুষকে তিনি সাহায্য করতেন যে আরও তিনি যাতে বড় মাপের মানুষ হতে পারেন। কাউকে তিনি ছোট করতেন না। কেউ যদি বলে যে আমার ধনসম্পদ বেশি ভালো লাগে, তখন তিনি মজা করে বলতেন ও ভগবান যদি আসেন তুমি কি চাইবে হসপিটাল করতে, তুমি কি চাইবে স্কুল করতে, তুমি কি তাকেই শুধু চাইবে না। আবার কখনো কখনো কোনো কোনো ভক্ত বলতো সে আমি যে এরকম চাইছি সেটা তো ভগবানই দিয়েছেন। আবার কোনো কোনো ক্ষেত্রে বলতেন তুমি কি একটু ঠাকুরের নাম করবে, বলছেন না আমি তার নাম করতে পারবো। শেষে খুব বেশি কিছু বললেন না যদি আপনি বলেন আপনাকে আমি বকলমা দিতে পারি। তো ঠাকুর তারও বকলমা নিয়ে তাকে যেন উদ্ধার করে দিলেন। এই যে ঠাকুর কে কখন আসছে কিভাবে আসছে নিজে যেন এই যোগদৃষ্টি সহায় তিনি যেন দেখতে পেতেন। এই যোগদৃষ্টির একটি বড় উদাহরণ দেখতে পাই। নরেন্দ্রনাথ আসছেন বাগবাজারের খাল পার হয়ে, দক্ষিণেশ্বর থেকে বাগবাজার তো খালি চোখে দেখা যায় না, কিন্তু ঠাকুর বলছেন ওই আসছে বাগবাজারের খালটা পার হল। মানে তিনি দক্ষিণেশ্বরে বসেই ওই যোগদৃষ্টিতে দেখতে পাচ্ছেন বাগবাজারের খাল পার হচ্ছে নরেন্দ্রনাথ। তাহলে তার কীরকম দৃষ্টি। তারপর বলছেন এই যে কয়েকজনকে কেন্দ্র করে যখন গলরোগ হলো 1885, তখনই তার এই ক্যান্সার রোগটা ধরা পড়লো প্রথমের দিকে। তারপর তিনি শ্যামপুকুর বাটি, তারপরে এলেন কাশীপুরে। কাশীপুরে যখন আছেন তখন বলছেন কারা অন্তরঙ্গ কারা বহিরঙ্গ, যারা অন্তরঙ্গ তারা আমাকে কেন্দ্র করেই থেকে যাবে। সমস্ত ত্যাগী সন্তানরা ঠাকুরকে কেন্দ্র করে থেকে গেল। বলছেন ত্যাগীদের মধ্যে সেই ভাবটা দিতে হবে, যে ভাব নিয়ে পরবর্তীতে ঠাকুরের এই বিষয়টা চলবে, অর্থাৎ ঠাকুরের যে বিষয় চলবে, ঠাকুরের ভাবনা জগতে প্রকাশ পাবে, তার জন্য তিনি একটা সম্প্রদায় তৈরি করছেন। আমরা এই ঠাকুরের এই অবতারকে দেখে বুঝতে পারি তিনি কিভাবে ভগবান বুদ্ধ, যেমন ভগবান বুদ্ধের শরীর চলে যাওয়ার পরেও তাকে কেন্দ্র করে ধর্ম সম্প্রদায় চলতে পারে তার একটা প্রচেষ্টা ছিল। ঠিক ঠাকুরেরও দেখি ঠাকুর চলে যাওয়ার পরে ঠাকুরের মতামত তার ভাবনাকে নিয়ে পরবর্তীতে রামকৃষ্ণ মিশন গড়ে উঠবে। সেই জন্য স্বামীজি কতকগুলো বিষয় ঠাকুরের মধ্যে যা দেখেছেন ভগবান বুদ্ধের মধ্যে তা দেখে এক জায়গায় বলছেন আমি শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখেছি ভগবান বুদ্ধকে, ভগবান বুদ্ধের মধ্যে দেখেছি শ্রীরামকৃষ্ণকে। তাহলে কিছু কিছু গুণ এমনভাবে এক, সেখান থেকে তিনি এরকম বলছেন। এবার বলছেন যে কলকাতার ভক্তবাটিতে নিজে নিজে গিয়ে ধর্ম প্রচার করতেন। ঠিক ধর্ম প্রচারের উদ্দেশ্যে তা নয়, মানুষটা খুব ভক্ত, যখনই জেনেছেন তার কাছে গেছেন। আবার খুব ভালো মানুষ দেখে তার কাছে গেছেন। যেমন দেখি বিদ্যাসাগরের কাছে ঠাকুর নিজেই যাচ্ছেন, অনেক বাড়িতে গিয়েছেন। পরবর্তীতে ঠাকুরের এই ভাবটাকে গ্রহণ করে এরকম বিভিন্ন জায়গায় যেটাকে বলা হয় পাঠচক্র, সেই পাঠচক্র তৈরি হয়েছে। সেই পাঠচক্রগুলো পরবর্তীতে এইরকম আপনাদের আশ্রমের মতো তৈরি হয়েছে। তার আগে দেখবেন কোনো না কোনো পাঠচক্র ছিল। আমি এইরকম অনেক জায়গায় গিয়েছি যারা প্রথমে পাঠচক্র করতো, তারপরে পরবর্তীতে আশ্রম হয়েছে। সেটা কি নিজে থেকেই বা বিষয়টা পেয়েছিল? না, ঠাকুর বিষয়টা দেখাচ্ছেন। বিভিন্ন বাড়িতে যাচ্ছেন, তারা ঠাকুরের পূজা করে, ঠাকুরকে ভালোবাসে, কিন্তু এই রকমভাবে যে নিজে থেকেই একজন অবতার একজনের বাড়িতে গেল, তারা কি সত্যিই তখন বুঝতে পেরেছিলেন যে ঠাকুর অবতার আমার বাড়িতে এসেছেন? ঠাকুর নিজে বলছেন এই হাড়, এই সামান্য একটা যেন এই হাড় মাংসের খাঁচার মধ্যে অবতার যে থাকতে পারেন, তিনি যদি না বুঝিয়ে দেন সাধারণ মানুষ বুঝতে পারে না। আমরা কি সত্যিই বুঝতে পারি ঠাকুর যাদের কাছে গিয়েছিলেন তারা ঠাকুরকে অবতার হিসেবে গ্রহণ করেছেন? না, যদি অবতার হিসেবে যদি গ্রহণ করতেন, তারা প্রত্যেকেই চাইতো যে ঠাকুর আমাকে জ্ঞান দিন, আমাকে মুক্ত করে দিন, বা কৃপা করে আমার এই ভব জন্ম, বারবার আসা ভবের বন্ধন সেসব মুক্ত করে দিন। ওই তারা তো বলতে পারেন না।
এমনকি দেখা যায় 1886 সালের 1 জানুয়ারি যেদিনকে তিনি কল্পতরু হলেন, সেদিনকেও কয়েকজন পরে এসে বলছেন, ঠাকুর তোমার ওই ভাব তুমি ফিরিয়ে নাও, আমি ওই ভাব রাখতে পারছি না। আমরা ভাবি কি বোকাই না তারা ছিল, তাদেরকে ঠাকুর মুক্তির ক্ষমতা দিয়ে দিলেন যে তুমি মুক্তি লাভ করতে পারবে, তোমার চৈতন্য হয়ে যাবে, তারা তবু ফিরিয়ে দিচ্ছেন। আর ঠাকুরের আরেকটা বড় বিষয়, সেটি বলছেন অপূর্ব প্রেম বন্ধন। ঠাকুরের অপূর্ব প্রেম বন্ধন, যা দিয়ে তিনি সকলকে একসঙ্গে রেখেছেন। তাহলে কারুর ভুল সংশোধন করে দেওয়ার জন্য আমরা সাধারণভাবে কি করি, আমরা ইঙ্গিত করি, আপনি এটা ভুল করছেন, ওটা ভুল করছেন, সেটা ভুল করছেন। আর ঠাকুরের অদ্ভুত প্রয়াস, সেই ভুল কীভাবে ভাঙাচ্ছেন। কেউ হয়তো নামটা বলে দেয় ভালো, সেটা হচ্ছে মদে হচ্ছে আসক্ত। হ্যাঁ, এটা কথাটা ভাবলাম, মদ কথাটা উচ্চারণ করব না, তো এইটাতে আসক্ত। তো সেই আসক্তি কিভাবে যেতে পারে? ঠাকুর বলছেন তুমি খাচ্ছ, বাহ ঠিক আছে খাও, কিন্তু মাকে একটু অর্পণ করে খেও। আচ্ছা বলুন তো, মাকে অর্পণ করে কি খাওয়ানো সম্ভব, খাওয়া সম্ভব? আমরা মা বলতে প্রথমে তো নিজের গর্ভধারিণী মাকেই ভাবি। মা এত স্নেহ, এত মমতা দিয়ে আমাদেরকে বড় করেছেন, আর সেই মাকে কখন ওসব অর্পণ করা যায়, কল্পনা করা যায়? তো দেখা যায় তিনি ওসব খাওয়া ছেড়ে দিলেন। প্রথম ছাড়তে পারলেন না, ঠাকুর তো বারণ করেনি, ঠিক আছে তাহলে খেতে পারি। পরে ভাবছেন না, বারণ করেনি ঠিকই, কিন্তু মাকে দিয়ে খেতে বলেছে, মাকে দেওয়া সম্ভব নয়। তাহলে একজন মানুষকে সত্যিই ভালো করার জন্য কি উপায় নিতে পারেন? ঠাকুরের মতো বড় উপায় আর কেউ নিতে পারেন না। কেউ আবার বলছেন ঠাকুরের কাছে সব কিছু ঠাকুর শিক্ষক, কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হবে, কিভাবে মানুষকে বকতে হবে, কিভাবে মানুষকে আরো ভালো মানুষ করে দিতে হবে, তাহলে সব কিছু যেন ঠাকুর শিক্ষক। ঠাকুর কিছু কিছু সময় আবার ইংরেজিতেও কথা বলতেন। একটা কথা খুব সুন্দর, সেটি বললে ভালো হবে। সেটি হচ্ছে বলরাম বসুর বাড়িতে। বলরাম বসুর বাড়িতে ঠাকুর আছেন, ঠাকুরের কজন ত্যাগী সন্তান আছে। সেখানে কথা প্রসঙ্গে ঠাকুর বসে আছেন, নরেন্দ্রনাথ আধ হেলান দিয়ে শুয়ে আছেন। হঠাৎ করে নরেন্দ্রনাথ বলছেন, লো 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 দিস ম্যান ইজ এন্টারিং ইনটু মি। ঠাকুর বুঝতে পেরেছেন, ঠাকুর বলছেন কি ইংরেজিতে ইকরি মিকরি বলছিস, আমি তোর মধ্যে পপ্পরিয়ে ঢুকবো। দেখুন, আমি মানে জোর করে ঢুকে যাব। ঠাকুরের কথাটাকেই স্বামীজি বলছেন, লো 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 দিস ম্যান ইজ এন্টারিং ইনটু মি। এই মানুষটা আমার মধ্যে ঢুকে পড়ছে। যে ঢুকে পড়ার ঘটনাটা ঠাকুর তার শেষের দিকে বলেছেন, কিন্তু তার অনেক আগেই স্বামীজি বুঝতে পারছেন। স্বামীজি হঠাৎ করে বললেন, আর ঠাকুরও সেইটার ইংরেজিটার শব্দ বাংলা জানেন। তিনি বোঝাচ্ছেন যে হ্যাঁ, আমি তোর মধ্যে পপ্পরিয়ে ঢুকবো, তোর মধ্যে ঢুকে পড়বো। কেন ঢুকে পড়বো? ঠাকুর বলছেন, তুই যতগুণ আছে এখানে, সবার মধ্যে তুই বিদ্যা, বুদ্ধি এবং মানসিকতায় সম্পূর্ণ ভালো। তুই সকলকে ভালোবেসে, অর্থাৎ গৃহী এবং ত্যাগী সকলকে ভালোবেসে এক জায়গায় রাখবি। আর ঠাকুরের শেষ দিকে, জীবনের শেষ দিকে কি করছেন দেখছেন, হঠাৎ করে স্বামীজি দেখছেন ঠাকুর অঝরে কাঁদছেন। স্বামীজি জ্ঞান ফিরে পেলেন, তার আগে নিশ্চয়ই তার বাহ্য জ্ঞান চলে গিয়েছিল। হঠাৎ করে দেখছেন কি করে ঠাকুর কাঁদছেন। বলছেন আপনি কাঁদছেন কেন? তখন বলছেন, আমি তোকে সর্বস্ব দিয়ে আজ ফকির হয়ে গেলাম। তাহলে গুরু তার শিষ্যকে সর্বস্ব দিয়ে ফকির হয়ে কাঁদেন, সেটি আনন্দে না দুঃখে? সেটি যে চরম পাওয়া, চরম আনন্দ। শিষ্য সেই ক্ষমতা গ্রহণ করার জন্য নিজেকে তৈরি করেছেন। শিষ্য যখন সেই গ্রহণ করার জন্য তৈরি করেন, তখনই না শিষ্যকে সব কিছু শক্তি দেওয়া সম্ভব হয়। তারপর শক্তি দেওয়ার পরে বলছেন, এই শক্তি নিয়ে জগতের কিছু করবি, যখন তোর কাজ ফুরিয়ে যাবে তুই তখন ফিরে যাবে। তাহলে এবার আমি দুটি অংশ বলবো শেষের দিকে। তাহলে একরকমভাবে তিনি ত্যাগী সন্তানদের তৈরি করছেন, আর একদিকে ভাবে গৃহী সন্তানদের তৈরি করছেন। এর আগে যেসব অবতাররা এসেছেন বা মহাপুরুষ এসেছেন, তারা তাদের সংঘ পরিচালনার স্বার্থে কি বলছেন? বলছেন এই গৃহে থেকে ভগবান লাভ করা প্রায় দুঃসাধ্য, গৃহত্যাগ ছাড়া ভগবানকে পাওয়া সম্ভব নয়। আর ঠাকুর বলছেন ঈশ্বরকে 16 আনা মন দিলে ঈশ্বরের পূর্ণ দর্শন লাভ হয়।
তাহলে 16 আনা মন দিয়ে ঈশ্বরকে ডাকলে ঈশ্বর পাওয়া যায়। কেন এই যুবকদেরকে কেন ভালোবাসি বলেই বলছেন, এদের জীবনটা এখনো সংসারের মধ্যে এসে পৌঁছায়নি, তাই জন্য এদের জীবনে খুব সহজেই পাওয়া সম্ভব। আচ্ছা, এটা তো গেল না হয় যুবকদের ক্ষেত্রে, তাহলে কি সংসারীদের কোনো উপায় নেই? এই কথাটি নিবেদিতা জিজ্ঞাসা করছেন স্বামীজিকে, যে শ্রীরামকৃষ্ণের বর্তমান দিনে শ্রীরামকৃষ্ণের এই অবতারণের কারণ কি? তখন স্বামীজি বলছেন, আগেকার দিনের ধর্ম ছিল কেবলমাত্র ত্যাগীদের জন্য, ত্যাগীরাই যেন ভগবান লাভ করবে, কেন গৃহীদের জন্য কিছু নেই? তারপরে বলছেন শ্রীরামকৃষ্ণ এসেছেন গৃহীদের জন্য বিশেষভাবে। ঠাকুর নিজেও বলছেন, আমি 16 টান করেছি, তুমি 1 টান করো। আবার কিরমভাবে উপদেশ দিচ্ছেন, 2-1টি সন্তানের পর ঈশ্বরের চিত্ত অর্পণ করে থাকো। আবার বলছেন নিত্য সত্য পথে চলার চেষ্টা করো, বিলাসিতা যতদূর সম্ভব বর্জন করবে, আর পূজা, ঈশ্বরের স্মরণ মনন এসব করবে। সংসারে বিষম বোঝা কাঁধে থাকা সত্ত্বেও একবার যে ঈশ্বরের স্মরণ মনন করে, ঈশ্বর তার প্রতি প্রসন্ন হন। সে কারণে এক হাতে ঈশ্বরকে ধরে রাখবে, আর একদিকে সংসারকে ধরে রাখবে। ঠাকুরের এই বর্তমান যুগের অবতারত্বে আমরা দেখতে পাই যে আমাদের সংসার থেকে পুরোপুরি আমরা বেরিয়ে আসবো তাও পারি না, আবার শুধু ঈশ্বরকেই ধরে রাখবো তাও পারি না। কিন্তু সংসারে যদি ঈশ্বর থাকেন তাহলে আমরা খুব ভালো থাকব। কেন না, ঈশ্বর সর্বত কল্যাণময়ী, তিনি আমাদের কল্যাণ করবেন। এই আমাদের আশা আস্থা সবসময় বর্তমান, এটি ভারতবর্ষের নীতি। আমরা সেজন্যে কয়েকটি গানের মধ্যেও ভাবি, এরকম বলা হয়। আবার এই সংস্কৃত একটি শ্লোক আছে, যদ্দিনম দুর্দিনম মন্যে মেঘাচ্ছন্নম ন দুর্দিনম তদ্দিনম হরি সংলাপ ও পীয়ূষপথা বর্জিত। যদি ভগবানের নাম একবারও না মনে আসে সত্যিকারের দুর্দিন। আবার আমরা এরকমও বলি যে এই গুরু না ভজনময়ী সন্ধ্যা সকালে, সকাল সন্ধ্যায় যদি গুরুর কথা না ভজন করি, অর্থাৎ যারা আমরা দীক্ষা নিয়েছি তারা অবশ্যই যেন গুরুকে স্মরণ করি। তাহলে আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করার জন্য এই বর্তমান যুগে যুগাবতার শ্রীরামকৃষ্ণ গৃহী এবং ত্যাগী দুজনকেই ঈশ্বরীয় পথে চলার জন্য সাহায্য করেছেন। সর্বতোভাবে রেখে গেছেন আদর্শ একজন মাকে, যে মা গৃহে থেকেও বারবার বলতেন, বারবার মনে করিয়ে দিতেন সংসারে সকলের প্রতি কর্তব্যবোধে কর্ম করবে, এক ভালোবাসবে ভগবানকে। তাহলে ভগবানকে ভালোবাসার কথা ঠাকুর মা স্বামীজি প্রত্যেকেই বলেছেন। আমরা ভগবানকে ভালোবাসি, তাই জন্য ভগবানকে নিয়ে আমরা উৎসব করি। আজকের দিনে ঠাকুরের জন্য স্মরণ মনন করে আমাদের দিনটাকে সার্থক করব। সকলের প্রতি নমস্কার, প্রণাম। ঠাকুর আমাদের কৃপা করুন, আমাদের যেন জীবন সার্থক হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তস্য শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।